যদি আমি বলি দীপাবলির রাতে হতো না কালী পুজো, সেই রাতে বাঙালিরা এমন একটি পূজা করত যা শুনলে হয়ে যাবে অবাক। একদম তাই, আজকের কার্তিকী অমাবস্যা যা দীপাবলি ও কালী পুজোর জন্য পরিচিত, আজ থেকে 500 বছর আগে সেই অন্ধকার রাতে হতো অন্য একটি পুজো। এবার প্রশ্ন হচ্ছে কি সেই পুজো? আমি বলছি, বঙ্গদেশ হরিকেল সামতটে, যেখানে কার্তিক মাসের শুরুতে এই উৎসবের সূচনা হতো গারকোশী ব্রত দিয়ে। বাঙালদের এই অলক্ষ্মী পুজো হতো আশ্বিনের সংক্রান্তি তিথিতে গারকোশী ব্রত দিয়ে। এদিন নানা সবজি ও হরেক রকম ডাল একত্রে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে অলক্ষ্মী বিদায় করে গারসী পালন করা হতো। পরদিন কার্তিক মাসের শুরুতে লক্ষ্মীকে বরণ করে সেই বাসি ডাল পরম ভক্তিভরে গ্রহণ করে পালন হতো লক্ষ্মীর পুজো। অনেক বাঙাল বাড়িতে এখনো এই গারসী ব্রত নিয়ম পালন হয়ে চলেছে, কিন্তু গঙ্গা ঘেঁষা ঘাঁটি জনপদ বা ঘটিরা অলক্ষ্মী বিদায়ের তিথি হিসেবে বেছে নিয়েছিল অমাবস্যার অন্ধকারময় সন্ধ্যা। গৌড় সাম্রাজ্যে হেমন্ত এলেই ঘটি বাঙালিরা মনে করতেন এক অলক্ষণে দেবী শস্যের আস্তাকুর থেকে বাঙালির ঘরে প্রবেশ করে সূচনা করত কলহের। এই কাল্পনিক চরিত্র, যা পরে অবশ্য শাস্ত্রের একটি দেবীর সাথে মিলিয়ে নামকরণ করা হয়েছিল দেবী অলক্ষ্মী। দীপাবলির রাতে হতো এনারি পুজো। 21 প্রদীপ জ্বালিয়ে গোবরের প্রতিমা বানিয়ে কুলোর বাতাস দিয়ে পাটকাঠির আগুন ধরিয়ে বাসন বাজিয়ে অলক্ষ্মীকে নানান অশ্রাব্য গালিগালাজ করে সমাদর করা হতো গৌড়ীয় সমাজে। মনে করা হতো এ হেন অপমান মানতে না পেরে অলক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যাবে, এবং সন্ধেবেলায় সারা বাড়িময় জ্বালানো হতো আলো, যাতে অলক্ষ্মী একেবারে বিদায় হয়। কালের প্রভাবে বর্তমানে কিছু ঘটি বাঙালি পরিবার এই প্রথা মেনে চললেও সেন যুগে অলক্ষ্মী বিদায় করেই দেবী লক্ষ্মীর মূর্তিকে ঘরের অভ্যন্তরে বসিয়ে তার অর্চনা করা হতো। বিতর্কিত এই যে হর্ষবর্ধনের শাসনকালেই এই নিয়মে অনেক পরিবর্তন এসেছিল। মতভেদ অনুসারে সারা ভারতবর্ষে কার্তিক অমাবস্যায় দীপ জ্বালিয়ে লক্ষ্মীর পুজো করার প্রথা অনেকটাই পুরনো। অনেকে রামচন্দ্রের অযোধ্যা আগমনের উৎসব হিসেবেও কার্তিকী অমানিসায় দীপ জ্বালিয়ে সীতারূপী গৃহলক্ষ্মীকে বরণ করতেন। সময়ের সাথে সাথে এই প্রথা শুধুমাত্র লক্ষ্মীর আগমন হিসেবেই সম্পূর্ণ ভারতবর্ষে ছড়িয়ে পড়ল। তবে যুগের সাথে তাল মিলিয়ে লক্ষ্মীর পাশেই বসল কুবের। তারপর 1600 শতাব্দীর পর দীপাবলির রাতে যুক্ত হলো কালী পুজো। এর পরবর্তী ভিডিওতে থাকছে কালী পুজো নিয়ে অজানা কিছু তথ্য। সাথে থেকেও আরো নতুন কিছু জানতে আমাকে ফলো করে।